तुझे माफ किया, जा तुझे माफ किया, दिल को तोड़ने वाले। গত পর্বে আমরা দেখেছিলাম তে ও জাঙ্গুকের এই প্রথম কথা হয়, যাতে পরবর্তীকালে পড়তে এসে জিমিনের সাথে শেয়ার করে। এদিকে জিমিন শুনে একটু তো জেলাস ফিল করে, তবে সে তেকে বুঝতে দেয় না। কিন্তু তে জিমিনকে তো ভালোভাবেই চেনে, সে বোঝে জিমিনের ব্যাপারটা ভালো লাগেনি। তাই তে সেখানে কিছু প্রতিক্রিয়া না দেখিয়ে বাড়িতে এসে দেখে জাঙ্গুকের মেসেজ। জাঙ্গুক তো তাকে ফ্রেন্ড হিসাবেই দেখছে। জাঙ্গুক আর জিমিন তো আর রিলেশনে নেই যে জাঙ্গুক জিমিনের কথা ভেবে তার নতুন ফ্রেন্ডকে মেসেজ দেবে না। কিন্তু তে তো সবই জানে, তাই তে জাঙ্গুককে অ্যাভয়েড করতে লাগলো। তে নিজের অজান্তেই সুগার মুখটা চোখের সামনে ভেসে উঠল। এটা মনে মনে ভাবছে সে যার অপেক্ষায় থাকে, যার মেসেজের অপেক্ষায় বসে থাকে, সেই তাকে মেসেজ দিচ্ছে না, অথচ তার বেস্ট ফ্রেন্ড জিমিন এইসব শুনে জেলাস ফিল করছে। এইসবের মাঝে তের হঠাৎ একটা কথা মনে পড়ে গেল। তার যত অভিমান, রাগ, কষ্ট সব কিছু একটা সাইডে রেখে সে সব কিছু ভুলে তার বেস্ট ফ্রেন্ড জিমিনকে কল করলো। তার একটা ইম্পর্টেন্ট কথা বলার আছে। কল করে, হ্যালো জিমিন, শোন না, আমার না তোর সাথে কিছু কথা আছে, তুই ফ্রি আছিস? শোন না বান্ধবী, কাল কলেজে আয় না, একেবারে গিয়ে কথা হবে। আমি একটু বিজি আছি আর আজকে আমি ফ্রিও হতে পারবো না। ও ঠিক আছে, তাহলে কাল কলেজেই দেখা হবে, টাটা রে। তেও জিমিন দুজনের কথা শেষে ফোনটা রেখে দেয়। এদিকে তে দেখে জাঙ্গুক আবার মেসেজ দিয়েছে, তবে ছেলেটা খারাপ কিছুই বলছে না। একজন ফ্রেন্ড যা যা কথা বলে জাঙ্গুকও তের সাথে তেমনই কথা বলতে চায়, তেমনই ফ্রেন্ডশিপের হাতটা বাড়িয়ে দিতে চায়। তবে তে সে তো নারাজ, কারণ সে দেখেছে জিমিনের জেলাস ফিল করাটা। সে চায় না কোনো তৃতীয় ব্যক্তির জন্য তাদের মধ্যে ভাঙন ধরুক। এদিকে পরের দিন তারা কলেজে যায়। দুজনেই সমস্ত ক্লাস শেষ করে বাড়ি ফেরার পথে জিমিন তখন থেকে বলে, কিরে তুই কিছু বলবি বলছিলিস? তখন জিমিন বলে তারও নাকি কিছু কথা আছে, কিছু জানার আছে তের থেকে। তে সম্মতি জানায়। তারপরে তে জিমিনকে বলে, আমার তেমন কোনো ব্যাপার না, আসলে আমি বলছিলাম যে হয়তো আমি কদিন কলেজেও আসবো না আর পড়তেও যাব না, কারণ আমি বাড়ি থাকবো না, আর আমার ফোনে না রিচার্জও থাকবে না, তো আমি তো তোকে আর কল করতে পারবো না, তুই আমাকে কল করিস। আমি সামনের সপ্তাহটা পড়তে যাব, তবে হয়তো কলেজে আসতে পারবো না, বুঝলি? আচ্ছা বুঝলাম, ঠিক আছে আমি কল করবো। এবারে আমি বলি, বল। তুই তো জানিস আমাদের ফ্যামিলি কেমন, আমি বুঝতে পারছি না জাঙ্গুককে ওরা মানবে কিনা। তুই তো দেখেছিস জাঙ্গুককে, ওর গায়ের রং, তাছাড়া ও কোনো কাজও করে না, আর ওর গায়ের রং কালো। আমি বুঝতে পারছি না আমার ফ্যামিলি ওকে অ্যাকসেপ্ট করবে কিনা। সিরিয়াসলি জিমিন, তুই এটা বলছিস? মানে তোদের এখনো রিলেশন স্টার্ট হয়নি ভাই, তুই এতটা কেন এগোচ্ছিস? দেখো পারবে, আর আমি বুঝতে পারছি, আমি জানি চাইলেও কিছু একটা করতে পারে, কিন্তু আমি ভাবছি ওর গায়ের রং, কেউ কে অ্যাকসেপ্ট করবে ওকে? আমি বুঝতে পারছি না, আমার না সত্যি আমার ভালো লাগছে না। তারপর কোনো জব নেই। কি উল্টো পাল্টা বকছিস জিমিন তুই? তোদের এখনো এজ হয়েছে বিয়ে করার, তোর এখনো রিলেশনশিপে গেছিস? মানে তুই এতটা ভাবছিস কেন আমি বুঝতে পারছি না। তাছাড়া ও জব করা যখন ইচ্ছা তখনই করবে, তোকে ফোর্স করতে পারিস না, এটা তোর কোনো রাইট নেই। আর যদি বলিস তোদের ফ্যামিলির কথা, দেন এখনও তোদের কাছে অনেক টাইম আছে। তুই যদি ওকে বোঝাস আফটার রিলেশনশিপ, দেন ও অফকোর্স বুঝবে, যেহেতু ও যদি তোকে ভালোবেসে থাকে। তো তুই এত কেন চাপ নিচ্ছিস বল? তাই রইল পুরো গায়ের রং, এটা
এটা উপরওয়ালা সৃষ্টি, এটার উপর আমাদের কোনো হাত নেই, এটাতে কোনো মানুষের বলার ক্ষমতা নেই, বুঝলি? তো আমরা এখানে বুঝতেই পারি দেব বেশ রেগে আছে জিমিনের কথার ধরনগুলো শুনে। গায়ের রং, এটা আবার কেমন কথা? এটা নিয়ে কি কেউ প্রশ্ন তোলে? আর রইল পড়ে ফ্যামিলির কথা। এইগুলো ভেবেই তে রাগ উঠে যায়। তারপরে তারা দুজনকে বিদায় জানিয়ে যে যার বাড়ি চলে আসে।